উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের নমিনেশন ফাইলের আজকের শেষ দিন। এই আজকের দিনে তৃণমূল কংগ্রেস থেকে নমিনেশন জমা দিলেন প্রার্থীরা। মোট আসন সংখ্যা 9টি। দলগতভাবে 9টি আসনে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেস। 7টি আসনে পুরুষ এবং 2টি আসনে মহিলা প্রার্থী দিলেন তৃণমূল কংগ্রেস। 28শে ডিসেম্বরে নির্বাচন হবে। এই সমিতি 1961 সাল থেকে চলছে। এই সমিতির কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন 13 নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, 14 নম্বর জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি কৃষ্ণ সিংহ, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্যের মহসিন আজম, ব্লক সভাপতি, 2 অঞ্চল সভাপতি, রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি লাল মোহাম্মদ সহ সমস্ত মেম্বার ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঘটনা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়নমুখী যে চিন্তাভাবনা, যে প্রকল্প উনি নিয়ে এসছেন সারা পশ্চিমবাংলার সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার অন্তর্গত রসাখোয়া সমবায় কৃষি সমবায় সমিতির যে আজকে নির্বাচন, তার মনোনয়নপত্রের শেষ দিন। আমরা দলগতভাবে 9 জন প্রার্থী আমরা মনোনয়নপত্র তাদের জমা দিলাম। আগামী 30 তারিখ যার নির্বাচন আছে, 28 তারিখ যার নির্বাচন রয়েছে, আমরা রসাখোয়া 1-2 এর সকল নেতৃত্ব প্রধান এবং যে 9 জন প্রার্থী আমরা করেছি, আমাদের বিশ্বাস অত্র এলাকার মানুষ, তাদের যে ভোটার এখানকার, সেই ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করবে, এই আশা আমাদের আছে। কারণ আমাদের সরকারের সাথে সাথে করণদিঘির বিধায়ক গৌতম পাল যে উন্নয়নমুখী কাজকর্ম চালিয়ে যাচ্ছে, আমরা চাইছি এখানে আমরা আগামী দিনে বডি গঠন করে এই সমবায় সমিতির যে ভাঙাচোরা পরিস্থিতি আপনারা দেখছেন, এটার সংরক্ষণ করব, এটার রিপেয়ারিং করব, এই রকম আমাদের একটা চিন্তাভাবনা আছে। 7টা পুরুষ, 2টো মহিলা। আপনার নাম কি? আব্দুর রহিম, আপনি করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং 13 নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম। দেখুন, এটা রসাখোয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি, আর কৃষির সঙ্গে এখানকার কৃষক অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই সমিতি 1961 সাল থেকে চলছে, দিক অবস্থায় চলছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন সব দিকে চলছে, সেই উন্নয়নের ধারাকে আমরাও এখানে অব্যাহত রাখতে চাই। এই সমিতিতে ভগ্ন অবস্থায় পড়ে আছে। আমরা চাই এর অবস্থা যে সব জায়গায় যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের সামিল আমরাও হই। এখানকার নেতৃত্বরা আমাদের মনে করেছে যে এই 9 জন প্রার্থীকে দিয়ে আমরা এখানে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব। সেই উদ্দেশ্যে উন্নয়নকে সামনে রেখে উন্নয়নের ধারাকে এখানে বয়ে নিয়ে আনার জন্য আগামী দিনে আমাদের দিদি, আমাদের লড়াকু নেতারা, এখানকার নেতৃত্ব, ব্লক নেতৃত্বরা আছেন, এখানে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, 2 অঞ্চল কমিটির সকল বুথ স্তর থেকে তার অঞ্চল কমিটি, ব্লক কমিটি, সমস্ত নেতৃত্বরা আজকে এগিয়ে এসে চাইছেন যে এই 9 জনকে আমাদের জিতিয়ে আনতে হবে সমিতির স্বার্থে, এবং সমিতির উন্নতি আগামী দিনে করতেই হবে, এই প্রতিজ্ঞাবদ্ধ। এইটাকে ভেবেই আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করি জিতব এবং বোর্ড গঠন করে দিদির উন্নয়নে সামিল হব। আমার নাম জাহাঙ্গীর হোসেন। ফাইলে জমা করলাম।